আসসালামু আলাইকুম। বদলি সফটওয়্যারে জেলাতে যে সকল কাগজ ফাইল আকারে জমা দেবেন সেটা সিস্টেমটা আমি দেখাচ্ছি। এই যে আমার প্রতিষ্ঠানে আমি করেছি, এটা কভার পেজ। এই কভার পেজটা এখানে কী কী লেখা আছে আমরা এইভাবে লিখতে আকারে লাগাবো। কভার পেজের পর এখানে আমার থাকবে সংযোজনী কর, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা। প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা কোন পৃষ্ঠায় কত নম্বরে থাকবে সেই পৃষ্ঠাটা আমি এখানে লিখেছি। এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় আছে এটা জেলা শিক্ষা বিষয়ক মহোদয় বরাবর একটি ফরওয়ার্ডিং আছে। ফরওয়ার্ডিংয়ের পর আমার প্রথম তথ্যে জেলা শিক্ষা অফিস কর্তৃক যে তথ্য চেয়েছিল সেই তথ্যটা আমরা দিয়েছি। এখানে আমাদের বদলি সফটওয়্যারে যে কপি পেয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক, এই বদলি সফটওয়্যারের কপি, এখানে এই তালিকায় যে সকল শিক্ষক কর্মচারীর ধারাবাহিকভাবে উপরে আছে, তারপরে নিচে কে আছে, তারপরে নিচে কে আছে, এইভাবে যতজন স্টাফ আছে ততজন স্টাফের এনআইডি কার্ড আমরা এক জায়গায় দিয়ে রেখেছি। সেটা পৃষ্ঠা 11 থেকে আমার 18 জন স্টাফ আছে, পৃষ্ঠা 11 থেকে 27 পৃষ্ঠায় এই এনআইডি কার্ড দিয়েছি। এরপরে আমরা সনদপত্র দিয়েছি সকল শিক্ষক কর্মচারী। তবে খেয়াল রাখতে হবে যে বদলি সফটওয়্যারে যে প্রিন্ট কপি, সেই প্রিন্ট কপির যে সিরিয়ালিটি আছে, উপরে যে আছে তারটা আগে দিবেন, তারপরে যে আছে, এভাবে পর্যায়ক্রমে ক্রমানুসারে যতজন স্টাফ আছে ততজনের সনদ এখানে দিতে হবে। এরপরে আমরা নিয়োগপত্র দিয়েছি। নিয়োগপত্র আমার থাকবে, এখানে নিয়োগপত্র আছে পৃষ্ঠা 193 থেকে 112। তারপরে যোগদানপত্র আছে। তারপরে প্রথম এমপিও ভুক্তির আদেশ বা কপি। এমপিও ভুক্তির আদেশ বা কপি অর্থাৎ একজন শিক্ষক বা কর্মচারী প্রথম যখন এমপিও ভুক্ত হয় সেই এমপিও ভুক্তির পাতাটা এই জায়গায় দিতে হবে। এরপরে সর্বশেষ এমপিও সেট, এই যে কারেন্ট মাস এপ্রিল বা মে মাসের এমপিও সেটটা দিতে হবে। এরপরে আছে পদ বিন্যাস বা ইন্ডেক্স পরিবর্তনের আদেশ বা স্কেল পরিবর্তন, টাইম স্কেল, বিএড স্কেল, সব ধরনের স্কেল পরিবর্তনের জায়গাটা আমরা এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠার মধ্যে দিয়েছি। এখানে বিভাগীয় মামলা নেই মর্মে একটি প্রতিষ্ঠান প্রধান একটি প্রত্যয়ন দেবে। সেই প্রত্যয়নটি আমাকে সিরিয়ালভাবে দেওয়া হয়েছে, আমি এইভাবে দিয়েছি। এইভাবে দিয়ে এটাকে সুন্দর করে বাধাই করে আমি বই আকারে ছাপিয়েছি। এটা আগামীকালকে জেলা শিক্ষা অফিসে আমি এটা জমা দেব। এভাবে আমি তৈরি করেছি, আপনারাও এইভাবে তৈরি করে আগামীকালকে দেখা হবে নওগাঁতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।